নেশাকে পেশাকে বেছে নিয়েছো, তার মধ্যে কালো হয়ে গেছে তোমার মন। আর সেই কালোতে নষ্ট হয়ে গিয়েছিল তোমার ছেলে। খুনি হিসেবে ফাঁসিতে ঝুলে তার প্রায়শ্চিত্ত করে গেছে। তুমি তো সেই বাবা, আমাকে তোমার স্বার্থে ব্যবহার করার জন্য মিথ্যে বলেছিলে। আমাকে অন্ধকারে রেখে রাফাতের ক্ষতি করতে চেয়েছিলে। তুমি প্রথম বাবা যে প্রকাশ্য আদালতে নিজের মেয়েকে দোষীতে সাজিয়ে তোমার জেদ পূরণ করতে চেয়েছিলে। ছি ছি বাবা, ছি। বাবা শব্দটা ছোট না, অনেক বড়। বাবা কাকে বলে রাফাতের বাবার সাথে কথা বলে বুঝেছি। তোমাকে ডেকে আনার কারণ একটাই, তোমার কাছে তোমার বাবার সত্যি ঘটনাটা বলা। তোমার ভাই সত্যিকার অর্থে একজন খুনি আসামি ছিল, তাই আমার বিচারে যে শাস্তি প্রাপ্য আমি তাই দিয়েছি। কিন্তু তোমার বাবা সেই শাস্তিটা মেনে নিতে পারেনি। তুমি বিদেশে লেখাপড়া করছিলে, তাই সত্য ঘটনা তোমার জানা ছিল না। তাই সত্যটাকে গোপন করে মিথ্যার আশ্রয় নিয়ে তোমাকে ব্যবহার করেছে। কেন ব্যবহার করেছে জানো? আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। বলো, জজ আন্টি সব মিথ্যে বলেছে? বলো বাবা, সব মিথ্যে? সত্য মিথ্যা তোর জন্যই থাক, আমি আমার ছেলে মৃত্যুর প্রতিশোধ নেবই। টান টানলেই মাথা আসবে, এবার ওর মাথা কেটে ফেলবো। যা, আসাদের পুচকি মেয়েটাকে তুলে নিয়ে আয়। ওকে বাঁচাতে নিশ্চয়ই ওর ভালো চাচু আসবেই, কিন্তু আর জীবিত ফিরে যাবে না। এই মাইয়া, তুমি তো তৃপ্তি, তোমার চাচাই অ্যাক্সিডেন্ট করছে, মনে হয় আর বাঁচবো না। দেখতে চাইলে চলো, আমি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি। চলো তৃপ্তি, এবার দুটো নিয়ে যা। চলো চলো চলো। তালুকদারের লোকেরা আমার তৃপ্তিকে তুলে নিয়ে গেছে। রাফাত, দয়া করে ওকে বাঁচা। দুলাভাই এতক্ষণে হয়তো চিৎকার শুরু করে দিয়েছে। চিৎকার করলে আমার কি লাভ হবে? আমি যা বলেছি সেই ব্যবস্থা করো, যাতে চুল টানলে মাথা আসে। সেই ব্যবস্থাই তো করেছি, দেখছেন না কত বড় বড় চুল। এখন কিন্তু রঙ্গরস করার সময় নয়। তোমরা জানো না, জজের উপরে প্রতিশোধ দেবার জন্য রাফাতকে মেরে ফেলতে আমি গাড়ির ব্রেক খুলে দিয়েছিলাম। ভেবেছিলাম জজের ছেলে মরবে, কিন্তু ঘটনা ঘটল উল্টো। জজের ছেলে মরল না, মরল ওই ফকিন্নির ছেলে, ওই মেয়েটির বাবা। তারপর বাবলিকে দিয়ে প্রতিশোধ নিতে চাইলাম। এখানেও এই মেয়েটা প্রতিশোধ না নিয়ে উল্টো ওই হারামজাদা পেয়ে পড়ে গেল। আমি এত বুদ্ধি করে কিছুই করতে পারলাম না, আর তোমরা বলছো ওই পুচি মেয়েটা চুল টানলে মাথা আসবে। আসবে, আসবে, আসতেই হবে। তালুকদার, তালুকদার, তুই তৃপ্তিকে তুলে এনে অনেক বড় ভুল করেছিস, আর সেই ভুলের মাসুল এখন তোকে দিতে হবে। তালুকদারকে মারার আগে তুমি তোমার আসল শত্রুকে মারো। ওই হলো তোমার আসল শত্রু। ওই শত্রু তোমাকে মেরে ফেলার জন্য তোমার গাড়ির ব্রেক খুলে দিয়েছিল, আর তার জন্য আমার বাবা মরেছে। এই ধর ওকে। মারো, জোরে মারো।
রাফাতের পক্ষ হইয়া লড়বো, তোর স্পিডটা আমি বাড়াইয়া দেই। ইঞ্জেকশন ছাড়া উপায় নাই। সুই সকলে নিয়েন ভাই, সুই সবার পাশে ইঞ্জেকশন দিচ্ছ তুমি, এবার তোমার পালা, তোমার পাশে ইঞ্জেকশন দেবো। দেখেছিস, ওর অবস্থাও ঠিক এইরকম হবে। এই দড়ি ছেড়ে দে। ওকে পিটা।
ওর নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত পিটাতে থাকবি। পিটা! আমাকে বাঁচাও। টিকে ধরো। সুলতান সিকদার, আপনার সব অপকর্মের কথা জজ সাহেবের কাছে শুনেছি। এই সবাইকে অ্যারেস্ট করো। তৃপ্তি, তৃপ্তি, মামা, মা, আমার মা। আচ্ছা, আজ তোর জন্য আমার গর্ব হচ্ছে। বাবা, চল বাবা, ঘরে চল। বাবলি মা, তুমিও চলো। চল। চাচু, তুমি তোমার কলেজের টুকরিটাকে রেখে চলে যেতে পারবে চাচু? আমার জন্য তোমার প্রাণ কাঁদবে না চাচু? আমার চাচু। চাচু, আমার চাচু। চল।